সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। গাজীপুরের চন্দ্রায় সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 7 ঘণ্টার চেষ্টায় চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের এই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 1টার দিকে ওই কারখানার 3য় তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে 4র্থ তলায়। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও টঙ্গী ফায়ার সার্ভিসের 13টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় 7 ঘণ্টা চেষ্টার পর সকাল 7টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কারখানাটিতে সুতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুন লাগার কারণে আজ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিচতলা গেলাম, নিচতলা ভালো, উপরতলা 3য় তলাতে লাগছে আগুন। এরকম ফায়ার সার্ভিসের কাছে ফোন দিল, একটা আসলো প্রথমে, তারপরে 2-3টা, এরকম করতে করতে 4-5টা আছে। আমরা ডিউটি করে গেছি, ঘুমাইছি, রাত 2টার দিকে খবর আসছে, আমরা তখন আসছি। আসে দেখি যে অলরেডি সমস্ত ফলস সরে গেছে। জানলা দিয়ে আগুনটা স্প্রেড করে 3তলা 4তলা চলে যাওয়ার ওইটা আমরা কন্ট্রোল করছি। বাইরে থেকে যে এখানে ফ্লেম এখন দেখা যাচ্ছে না, আমরা ভিতরে আস্তে আস্তে প্রসিড হচ্ছে। সুতার গোডাউন তো, আগুনটা ওই মানে ফুয়েল স্টেজ থেকে গ্যাসের স্টেজে চলে গেছে, আগুনটা ভাসতেছে। যার ফলে আমরা একটু টেকনিক্যালি আমাদের অনেকে ট্রেন্ড আছে, ট্রেন্ড ফায়ারম্যান যারা ওটাকে পালসিং সিস্টেমে আগুন নির্মাণের চেষ্টা করতেছে। প্রতি বছর বাংলাদেশ সীমান্ত থেকে ঠিক কত শিশু পাচার হয় তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। পাচার হয়ে যাওয়া দেশহীন স্বজনহীন শিশুদের মাতৃভূমিতে ফেরানোর প্রক্রিয়া সবসময় জটিল আর সময় সাপেক্ষ। বেসরকারি একটি উন্নয়ন সংস্থার গবেষণা প্রতিবেদন বলছে, কম বেশি 54টি ধাপে প্রায় 50 জন দায়িত্বরত ব্যক্তির হাত ঘুরে প্রক্রিয়া শেষ হতে অপেক্ষা করতে হয় অজানা সময়। আসার খবর হচ্ছে, এই প্রক্রিয়ায় আধুনিকায়নে কাজ চলছে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে। বিস্তারিত সাতিলা শারমিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। হাতি, ঘোড়া আর সৈন্য সামন্ত সবই আছে, শুধু প্রাণের উচ্ছ্বাসটাই নেই। থেমে গেছে বহুদিন ধরে। ঘর জুড়ে ছড়িয়ে আছে হারানো সন্তানের স্মৃতি আর তাকে না ফিরে পাবার হাহাকার। যে শিশু শৈশব কৈশোর কাটার কথা বাবা মায়ের মমতায়, শিশু পাচারের মতো অভিশাপ তাকে মুখোমুখি করে মানবতার সবচেয়ে নির্মম বাস্তবতাগুলোর। আর ভাগ্যক্রমে যারা উদ্ধার পায়, তাদের পরবাসের কোনো সেফ হোমে কাটাতে হয় প্রায় কয়েদির জীবন। নিজ দেশে ফিরে আসতে দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ে চলে এক দীর্ঘ প্রক্রিয়া। আপনি কোথায় এটা পাবেন না কি লেখা থাকবে কি রিপ্যাট্রিয়েশনে কি কি স্টেপস হবে। বিটুইন 50 to 60 অ্যাক্টিভিটিস, সাব অ্যাক্টিভিটিস থাকে, অ্যান্ড মোর দেন 20 অ্যাক্টর্স, স্টেট অ্যান্ড নন স্টেট, এটা সব ইনভলভ থাকে। তো আপনি বুঝতে পেরেছেন কত কমপ্লেক্স এটা হতে পারে। ডিলে পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা এবং সেখানে ফার্দার ইন্টারভেন করে সেখান থেকে তাকে দ্রুত রেস্কিউ করে নিয়ে আসা। পাইলট প্রকল্প হিসেবে বহুজাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেটের একটি ওয়েব বেস সফটওয়্যার এরই মধ্যে ব্যবহার শুরু করেছে ভারত ও বাংলাদেশের কয়েকটি উন্নয়ন সংস্থা, যার নাম হলো রিপ্যাট্রিয়েশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, শর্ট ফর্ম আমরা রিমস বলি। একটা মেয়ে যে রেস্কিউ হয়েছে ইন্ডিয়াতে, হতে পারি 2 মাস আগে, তো আমি লগ ইন করবো, বিলকেসে দেখতে পারবো আমি আজকে পর্যন্ত কত অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে আর কি কি করার আর লাগবে। যারা কিনা ভিকটিম, তাদের কনফিডেন্সিয়ালিটিটা যাতে খুব স্ট্রিক্টলি মেনটেন করা যায়। এটা আসলে নিজে কোনো সময় কমিয়ে নিয়ে আসে না, বরং কোথায় কোথায় সময় বেশি লাগছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করে। এই কেসের ইনিশিয়েটর এবং এই কেসের কন্ট্রিবিউটর যারা ছিল, তারা এক ক্লিকে এই কেস সম্পর্কে সকল ফাইল, সকল তথ্য এক জায়গাতে পাবে। এটা কখনো হারিয়ে যাবে না। শিশু পাচার রোধ ও পুনর্বাসন এবং তাদের আইনি সহায়তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই আইনজীবী জানালেন, এ ধরনের প্রযুক্তিগত সুবিধা দুর্নীতি এবং অস্বচ্ছতা দূর করে নিজ দেশে সন্তানদের ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। অনেক আইন আছে, কিন্তু আইনের প্রয়োগের জন্য যেই কাঠামো, যেই অবকাঠামো, যেই লোকবল, যেই মাইন্ডসেট, সদিচ্ছা থাকার কথা, সেই জিনিস কিন্তু অনেক সময় থাকে না। বিশেষজ্ঞদের মতে, 3টি দেশ যখন প্রযুক্তিগত সুবিধা ব্যবহার শুরু করবে, তখন সীমান্তে উদ্ধার হওয়া শিশুদেরই শুধু দ্রুত ফিরিয়ে আনা নয়, নিখোঁজদেরও খুঁজে পাওয়া সহজ হবে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহযোগীকে হত্যার অভিযোগের বিষয়ে আগামী 22 আগস্ট সোমবার শুনানি হবে। বৃহস্পতিবার কুইন্সের কাউন্টি ক্রিমিনাল কোর্ট এদিন ধার্য করেন।
সোমবার প্রথম শুনানির দিনেই জুরি বোর্ড নির্ধারণ করবেন আদালত। এদিকে হত্যার অভিযোগে সন্দেহভাজন গ্রেফতার অস্কার মোরাল তার পক্ষে নতুন আইনজীবী নিয়োগ করেছেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে নতুন আইনজীবী নিয়োগের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। পুলিশ এরই মধ্যে সিসিটিভির ফুটেজ, উদ্ধারকৃত অস্ত্র ও হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ির তথ্যের ভিত্তিতে অস্কার মোরালের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যা মামলা দায়ের করেছে। গত 13 আগস্ট নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় স্থানীয় ফোরকান মসজিদের ইমাম ও তার সহযোগীকে গুলি করে হত্যা করা হয়। আবারও নিজের বিদ্যুৎ গতির ঝলক দেখালেন জ্যামাইকান উসাইন বোল্ট। ইতিহাস করে পুরুষদের 4 গুণিতক 100 মিটার রিলেতে বোল্ট নৈপুণ্যে স্বর্ণ জিতেছে জ্যামাইকা, যেখানে বোল্ট পাওয়েলার সময় নিয়েছেন 37.27 সেকেন্ড। একই ইভেন্টে 41.01 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্রের নারীরা। জিত এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভির সঙ্গে থাকুন সময়।